এই দেশে সব পেয়েছি, শুধু ন্যায়ের শাসনটা পাই নাই। আমরা এদেশে কোনো কিছুর অভাব আমরা লক্ষ্য করছি না, সব কিছুই আছে। আমার দেশে কি নাই? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কাতারে গিয়েছিলাম বছর দুয়েক আগে। ছোট্ট একটা দেশ, কিছুক্ষণ ঘুরলে দেশ শেষ হয়ে যায়, কিন্তু গোটা পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র হলো কাতার। কেন? আল্লাহ পাক গোটা কাতারকে তেল দিয়ে ভাষায় রেখেছেন। কি দিয়া? তেল আর সোনা দিয়ে ভাষায় রেখেছেন। তো সেই দেশে গেলাম, যাওয়ার পরে দেখি কোথাও কোনো সবুজ কিছু নাই। আমার দেশটা কি বলেন, এমনি না সবুজ? সবুজ। মরু না সবুজ? সবুজ। তো ওখানে সবুজ কিছু পেলাম না। তো একটা জায়গায় দেখি গ্রিন সিটি করে রাখছে, সবুজায়ন করেছে। তো আমি কিছু গাছ গাছালি দেখে খুব আশ্চর্য হলাম যে এই মরু অঞ্চলে গাছ কেমনে আসলো। তো বলতেছে, হুজুর গাছ তো ঠিকই দেখতেছেন, কিন্তু তলে দেখেন স্যালাইন লাগানো আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওই পানির কল লাগানো। পানি সকাল বিকাল ঢালা হয়, আর বিকেলবেলা করে হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার স্প্রে করা হয়। পানির স্প্রে করে কোনো মতো স্যালাইন সহ উপরের পানি টেনে দিয়ে যেন হার্ট স্ট্রোক না করে, গাছগুলোকে তাজা করে রাখা হয়। কিন্তু আমার দেশের গাছ গাছালির কি এমন যত্ন আছে? কোনো যত্ন করা লাগে? বাচ্চা আপনার বাজার থেকে কিনে আনা পেয়ারা, সেই পেয়ারাটা খাইছে। সেই পেয়ারা খাওয়ার পর বাড়ির পিছনে, বাঁশঝাড়ের একটু পিছনে গিয়ে সে খোলা ময়দানে পায়খানা করেছে। সেখানে সেই পায়খানার মধ্যে কিছু ছিল পেয়ারার বীজ। সেই বীজটা সেখান থেকে, দানা থেকে 2-3টা গাছ হয়ে গেছে। সেখান থেকে 2-1টা গাছ মরে একটা তাজা গাছ হয়ে গেছে। সেই তাজা গাছ আবার পেয়ারা ধরছে। কিছুই লাগে না। আল্লাহু আকবার বলো। কি মাটি এটা দেখেন, চিন্তা করছেন? এমন মাটি আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এত সুন্দর মাটি, এটা সোনার চেয়েও খাঁটি। সব ছিল, কোনো কিছুর অভাব নাই। যারা এই যে আমার সাইদুর রহমান সাদেক ভাই প্রবাস জীবনে থাকেন, আমার দেশের হাওয়াটা কি, আমার দেশের বাতাসটা কি, আমার দেশের নদী নালা খাল বিল যেন নববধূর মতো সাজিয়ে রেখেছে আমার দেশকে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। একটু বান্দরবান যান, একটু কক্সবাজারে যান, একটু উত্তরবঙ্গের দিকে যান, কোন দিকে যাবেন, বিল ঝিল সাগর নদী সবকিছু আমার দেশ দিয়ে ভরে রেখেছেন। কে রেখেছেন বলেন? সব কিছুই ছিল। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কলের খনি, সব খনি আছে। কিন্তু একটা খনি আমার দেশে সবচেয়ে বেশি হলো চোরের খনি। এই চর্যবৃত্তি যদি বন্ধ করা যায়, অর্থের পাচার যদি বন্ধ করা যায়, যদি আমরা অসৎ নেতৃত্ব দূর করে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আগামীর বাংলাদেশ হবে গোটা পৃথিবীর একটি আদর্শের দেশ। আল্লাহ পাক এমন একটি আদর্শ রাষ্ট্র গড়ার তৌফিক এই জাতিকে উপহার দিন। এই জাতিকে গড়ার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার অসমাপ্ত কথা, অনেক কথাই ছিল, আমি বলতে পারলাম না, অনেক পয়েন্ট ছিল, যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ।